নমস্কার। বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত সনাতনী ভাই বোনদের এবং গুরুজনদের আমার চরণের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নমস্কার। সুবাড্ডা কালীবাড়ি মন্দির দত্ত হয়ে উঠছে একটি তীর্থভূমি। সুবাড্ডা কালী মন্দিরে নির্মাণ কাজের উন্নয়নের জন্য আজকে আমরা কয়েকজন পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে দেখা হয়েছিল স্বপ্নদ্রষ্টা বাবু বিমলচন্দ্র মণ্ডলের সাথে। সুবাড্ডা কালী মন্দির আপনি দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের একটা মূল ভূমি, মন্দিরের মূল ভবনটা দ্রুত উন্নয়ন হচ্ছে। এই পুকুর পাড়েতে বসে আমরা দোতলায় বসে বেলকনিতে বসে পুকুরের উন্নয়ন কাজ করে দেখতেছিলাম। মন্দিরের সাথে যে পুকুর, এই পুকুরের চারদিকে একটা ওয়ার্কিং প্লেস হবে। সেখানে হবে 8টা মন্দির, বিভিন্ন স্থানে 8টা মন্দির। এই দেখতে পাচ্ছেন স্বপ্নদ্রষ্টা বিমল মণ্ডল এবং আরও কয়েকজনকে তারা পরিদর্শন করতেছে এই মন্দিরকে। এই হাঁটছে পুকুর পাড়ে মন্দির হবে 8টা। একটা হবে শ্রী শ্রী শনি মন্দির, শ্রী শ্রী মনসা মন্দির, শ্রী শ্রী মা শীতলা মন্দির, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির, ঠাকুর অনুকূলচন্দ্রের মন্দির, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রী শ্রী বিশ্বকর্মা মন্দির, শ্রী শ্রী সরস্বতী মন্দির। এই যে দোতলা যাওয়ার একটা সিঁড়ি, আপনারা সবাই পরিদর্শনের সময় সবাই দোতলায় গেছে। দোতলায় একটা মা কালীর অবস্থান, যেটা দিয়ে এই গ্রামের নাম হয়েছে কালীবাড়ি। এই কালী মন্দিরে একটা ইতিহাস আছে, দেখছেন দোতলা কালী মন্দিরকে স্থাপন করেছে। তারপর আছে সে মা মহাদেবের অবস্থান, বাবা মহাদেবের অবস্থান। তারপরে এর পরের মন্দিরটাই হয়েছে, এ দেখাচ্ছে ভিআইপি চন্দন দাকে বিমলদা পরিদর্শন করেছে। এই যে স্বপন, এরা সবাই এই মন্দিরটা আজকে পরিদর্শন করেছিল। চণ্ডীতলা বিমল এসে রাধা মন্দির, কত সুন্দর তার রাধা মন্দিরের অবস্থান করছে। এই যে এখান থেকে দোতলা থেকে বেলকুনি থেকে এত সুন্দর মন্দির, যেটা একটা তীর্থভূমি, দ্রুত তীর্থভূমি হয়ে যাচ্ছে। এই যে মা দুর্গা মন্দিরের অবস্থান, সেখানে পুকুর পাড়ে নির্মাণ কাজ যে চলিতেছে, সেখানে আছে রাজঘাট সিঁড়ি, মানে ঘাট কাজের জন্য সুব্যবস্থা। সে দুর্গা মন্দিরটা কত সুন্দর, চমৎকার কারুকাজ, আর্কিটেক্ট অবস্থান, বর্তমান যুগের যে আর্কিটেক্ট সেই অবস্থান মন্দিরের এত সুন্দর হয়েছে, যেটা খালপাড়ে একটা ইতিহাস আছে। এখানে একটা বলে ছিল, গাছের একটা ডাল আসতেছিল, সেটা এরা সরাই দিতেছিল, কিন্তু বারে বারে এখানেই অবস্থান করতেছিল। সে মা কালী এখানেই যে অবস্থান, তার পছন্দের স্থান, সেটা আস্তে আস্তে এই কালীবাড়ি পরিবেশে যে রাজঘাট দেখাচ্ছে, ঘাটের সিঁড়ি, মানুষ ঘাট কাজের সুব্যবস্থা করে পোশাক পরিচিত করে। যে পুকুরের ভিতরে একটা মন্দির, এই চারপাশে যে সুন্দর একটা মন্দির হবে, সেটা কিছু স্থিরচিত্র, মন্দিরে কিছু স্থিরচিত্র, খুব সুন্দর ডিজাইন এবং আধুনিক কারুকার্যের যে সমন্বয় এই মন্দিরে অবস্থান করতেছে। যে কেউ এক মন্দিরে তীর্থস্থানে কয়েক ঘন্টা নিরিবিলি ঠাকুরের ধ্যান গান মন প্রাণে। নমস্কার সবাইকে।